স্বয়ং মালিক রব তাআলারই অনুসরণ করলো, যে আল্লাহকে মানল সে যেন আল্লাহর হাবিব পাককে যে মানল সে যেন স্বয়ং মালিক রব আল্লাহ পাককে সে মেনে নিল। সুবহানাল্লাহ। ও ভাই, নবী পাক মানা মানে আল্লাহ মানা, জোরে কর না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেছেন কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলে দেন তোমরা আল্লাহকে মানো, আল্লাহর দোস্তকে মানো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর অনুসরণ, আল্লাহর হাবিবে পাকের অনুসরণ কি তোমার ব্যক্তিগত জীবন বলো আর পারিবারিক জীবন বলো, সামাজিক জীবন বলো আর রাজনৈতিক জীবন বলো, তোমার দেশীয় জীবন বলো আর তোমার বৈশ্বিক জীবন বলো, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আর আল্লাহর হাবিবে পাকের অনুসরণ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন ও জগতের মানুষ, তোমাদের জন্য আমার নবীর জীবন চরিতে আছে উত্তম স্বভাব এবং আদর্শ। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, তো এই মানার জন্য অনুসরণের দরকার হলো মহব্বত এবং ভালোবাসা, জোরে কর না সুবহানাল্লাহ। তো আল্লাহকে ভালোবাসো, আল্লাহর হাবিব পাক কি তোমরা মহব্বত করো, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসা দরকার আছে কি নাই? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? কারণ মালিক কেন ভালোবাসার কারণ মালিক তিনি আমার জীবনের মালিক, আমার আল্লাহ আমার হায়াতের মালিক, আমার আল্লাহ পাক আমার রিজিকের মালিক, আল্লাহ আমার ধন দৌলতের মালিক, আমার আল্লাহ হলো আমার সব। কথা বলা ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন আসাদ্দু হুব্বান লিল্লাহ, নাম্বার 1 ক্লাসের ভালোবাসা যার জন্য তিনি হলো তোমার রব মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসা আসাদ্দু হুব্বান লিল্লাহ, যাকে ভালোবাসবে তিনি হলো রব, জোরে কর না সুবহানাল্লাহ। তিনি প্রাণ দিয়েছেন, তিনি জান দিয়েছেন। কথা বল না ঠিক না? ঠিক। ও আল্লাহর বান্দা, যে জায়গায় নাকটা দরকার সেখানে তিনি নাকটা ফিট করে দিয়েছেন, যেখানে তোমার কানটা দরকার তিনি সেখানে কান লাগাইয়া দিয়েছেন, যেখানে ঠোঁট দরকার তিনি ফিট করে দিয়েছেন, যেখানে চোখ দরকার তিনি দিয়েছেন, যেখানে ধরার মতো হাত দরকার তিনি তার ব্যবস্থা করে দিয়েছেন, চলার মতো তোমার পা দরকার মালিক তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শীতকালে তোমার কোন খাবার দরকার তিনি তারও ব্যবস্থা করে দিলেন। ও আল্লাহর বান্দাগণ, গরমকালে কোন খাবার দরকার তিনি তাও তোমার জন্য মজুদ করে রেখেছেন। এই যে মহান মালিক রব, তিনি তোমার জন্য যিনি এত কিছু করলেন, সে আল্লাহর ভালোবাসা দরকার আছে কি নাই? ও ভাই আমার, আল্লাহ বলেছেন আসাদ্দু হুব্বান লিল্লাহ, বেশি ভালোবাসা যাকে তিনি হলো তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমরাও আল্লাহকে ভালোবাসতে চাই, কথা কোনা চাই কি চাই না রে ভাই? এখন সাহাবায়ে কেরামরা জানবার চান হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم متى اكون مؤمنا صالحا قال رسول الله عليه السلام اذا احببت الله فقلنا فقيل يا رسول الله متى اكون حب الله قال اذا احببت رسول الله الى اخر الحديث رواه الدلائل او كما قال। জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদেরকে যখন বললেন ও সাহাবীরা, তোমরা আল্লাহ পাককে তোমরা ভালোবাসো, মহব্বত করো, ভালোবাসতে চাই, কথা কোন চাই নাকি? ও ভাই যারা গাউসে পাক তিনি বলতেন গভীর রাত, সব মানুষ মুরিদান ভক্ত আর যখন ঘুমিয়ে যেতেন, রাতের বেলা তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করে সিজদার মধ্যে পড়ে আর কাঁদতেন, আর তিনি বলতেন তু জান্নাত রাফানো কাদির, তু জান্নাত রাফানো কাদির, মানো বদরা বাতো জখম বাহার কে উস বাশদে মোরা আজা তামান্নায়ে বিসালে তুম। ও আল্লাহ, যদি আব্দুল কাদেরকে আপনি জান্নাত দেন আল্লাহ, আমার এই জান্নাতটা আপনি একজন জাহান্নামী বান্দাকে দিয়ে দিয়েন। ও আল্লাহ, ওই জাহান্নামী বান্দার জাহান্নামটার মধ্যে আমি আব্দুল কাদেরকে ফেলে দেন আল্লাহ। আমার কোনো আফসোস নাই, আমার কোনো অভিযোগ থাকবে না, তবে
একটাই কন্ডিশন, আর সেটা হলো আপনি মালিক যদি একটু মহব্বত আর ভালোবাসা আপনাকে ভালোবাসা চাই, আপনার ভালোবাসা চাই, এর চেয়ে আব্দুল কাদের আর কিছু চাওয়ার না। সুবহানাল্লাহ। এই জন্য মা রাবিয়া গভীর রাত্রিতে নামাজ পড়তেন আর তিনি কাঁদতেন আর বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করে আজি হো মাই তুঝে দেখা করে। ও আল্লাহ, রাবিয়া যদি তোমার জান্নাত পাওয়ার জন্য তোমার গোলামি করে, আল্লাহ রাবিয়ার জন্য জান্নাতটা হারাম করে দিও। ও আল্লাহ, জাহান্নামের ভয় যদি তোমাকে ডাকি, আল্লাহ জাহান্নামটা তুমি আমার জন্য ওয়াজিব করে দিও। আল্লাহ, জান্নাত পাওয়ার আশায় নয় আর জাহান্নামের ভয়ও নয়। ও মহান মালিক রব, আমি আপনার ভালোবাসা চাই, আপনার ভালোবাসায় গোলামি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরামরা তো আমার আল্লাহকে ভালোবাসবার চাই। সাহাবারা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে কেমনে পাবো? জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ও সাহাবীরা, খাঁটি ঈমানদার হতে চাও কিনা? কয়, জি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসো। সাহাবায়ে কেরামরা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালিকের ভালোবাসাটা কখন হবে আমরা এটা জানবার চাই। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে ভালোবাসি, কখন আল্লাহর ভালোবাসা হবে? আল্লাহ বলেছেন, আল্লাহকে ভালোবাসার জন্য আমরা আল্লাহ ভালোবাসতে চাই। নবী আমার বললেন, ও সাহাবীরা, ইদা আহাবাবতা রাসূলুল্লাহ, যখন তোমরা আল্লাহর হাবিব পাককে মহব্বত আর ভালোবাসবা, নবীরে যদি ভালোবাসো, তাহলে আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, নাম্বার ওয়ান। কথা কোনা ঠিক না? ঠিক। এই চাই কি চাই না? তাহলে এক নাম্বার হলো আমরা আল্লাহকে ভালোবাসবার চাই। ও ভাইয়ের আমার, এবার দুই নাম্বার পাইলাম, যদি আল্লাহকে ভালোবাসবার চাও, তাহলে আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও বা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা হবে তখন যখন তোমরা আল্লাহর নবীকে তোমরা ভালোবাসবা। তার মানে পাইলাম দ্বিতীয় পয়েন্ট, নবীকে এখন ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন সহিহ হাদিস, কয়, ইদা আহাবাবতা রাসূলুল্লাহ, যখন তোমরা আল্লাহর হাবিব পাককে যখন তোমরা ভালোবাসবা, তাহলে বুঝা গেল ভাই, দুই নম্বর এখন পায়ে গেলাম, আল্লাহর হাবিবের পাককে আমাদের ভালোবাসা দরকার। নবীরে যদি ভালোবাসি, তাহলে আল্লাহ পাকের ভালোবাসা হয়। সুবহানাল্লাহ। তাই এবার জানবার চাই, আমরা নবী পাককে কেমন ভালোবাসতে হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা একটানা ধারাবাহিক, ভাই খেয়াল রাখবেন। তাহলে এক নাম্বার পাইলাম আল্লাহর ভালোবাসা, দুই নাম্বার পাইলাম আল্লাহর যদি ভালোবাসতে হবে আগে কারে? নবীরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। এবার জানবার চাই, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসবো। এবার জানতে চাই তিন নাম্বার, আমরা আপনাকে কেমন ভালোবাসবো? সুবহানাল্লাহ। আপনাকে তো ভালোবাসার কথা বললেন, এবার আমরা জানবার চাই আপনাকে আমরা কেমন ভালোবাসতে হবে। নবী আমার বললেন সহিহ বুখারী, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমন ভালোবাসতে হবে ইয়া নবী আল্লাহ? মার মতো নাকি বাবাকে যেমন ভালোবাসি, নাকি আমার মাল দৌলতের মতো, নাকি আরো বেশি? নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত, মা বলো আর বাপ বলো, ছেলে বলো আর মেয়ে বলো, পরিবার বলো আর পরিজন বলো, তোমার জান বলো, প্রাণ বলো, এই সব থেকে নবীরে যদি বেশি ভালো না বাসো, তাহলে তুমি ইমানদার হতে পারবা না। আল্লাহু আকবার। তাহলে নবী পাককে ভালোবাসা দরকার। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, তাহলে বোঝা গেল নবী পাককে ভালোবাসতে হবে জান দিয়া, নবী পাককে ভালোবাসতে হবে মাল দিয়া, নবী পাককে ভালোবাসতে হবে প্রাণ দিয়া। মা বলি আর বাপ বলি, ছেলে বলো আর মেয়ে বলি, পরিবার বলি আর পরিজন বলি, সব থেকে নবীকে আরো বেশি ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামরা শুনলেন, হাদিস কারো আওয়াজ নাই, কেউ কিছু বলতেছেন না, সবাই নবীকে ভালোবাসেন। কিন্তু একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আপনি যেইভাবে বলেছেন এভাবে তো হয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূল, এইভাবে হয় না ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলে, সাহাবায়ে কেরামরা কিরে কেড়ে কথা কয় নবীর সামনে দাঁড়িয়ে। সব সাহাবায়ে কেরামরা অবাক।
নবী আমার বললেন আমাকে ভালোবাসতে হবে, কিন্তু এই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এই ভালোবাসার ব্যাপারে আমার কিছু কথা আছে। সাহাবায়ে কেরাম সব নীরব, কেউ কোনো কথা বলছেন না। যেই সাহাবী দাঁড়িয়ে গেছেন, ও ভাই, সাহাবায়ে কেরাম তাকে দেখে সাধারণ কেউ নয়, যিনি দাঁড়িয়ে প্রকাশ করলেন তিনি হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ। আরে হযরত ওমর দাঁড়িয়ে গেছেন, সাহাবায়ে কেরাম সব অবাক হয়ে, আরে ওমর, কারো কোনো কথা নাই, কিন্তু হযরত ওমর কি বলবার চায়। সাহাবীরা জায়গা করে দেয়, হযরত ওমর সামনে আসলেন। নবী আমার বললেন ওমর কিছু বলবা মনে হয়। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেই ভালোবাসার কথা বলেছেন এইভাবে তো ভালোবাসা যায় না ইয়া রাসূলুল্লাহ। আরে আমার জীবনের তো একটা দাম আছে। সুবহানাল্লাহ। ওমর কয় হুজুর আমার জীবনের একটা দাম আছে না? জোরে করেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর কি বললেন, সাহাবায়ে কেরাম সবাই শুনতেছেন। ওমর বলতেছেন আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিম্মা লি ওয়ালিদাইয়া ইল্লা বিন-নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া ফাকালা ওমর ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া ফাকালা আলাইহিস সালাম আল-আন ইয়া ওমর তাম্মা ঈমানুকা রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সহিহ হাদিস বুখারী শরীফের। হযরত ওমর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, তবে ইয়া নবী আল্লাহ আপনি যেইভাবে বলেছেন এটা তো হয় না ইয়া রাসূলুল্লাহ। ওমর বললেন আমি আপনাকে আমার মা থেকে আরো বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার বাপ থেকে আরো বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার ছেলে থেকে আপনাকে আরো বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার মেয়ে থেকে আরো বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে আমার মাল থেকে আরো বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার দৌলত থেকে আরো বেশি ভালোবাসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের একটা দাম আছে, আমার প্রাণের একটা মায়া আছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান আমার প্রাণ আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। না ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের একটা দাম আছে না? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন ওমর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া। আল্লাহর হাবিব পাক বললেন ওমর যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা তার জানার প্রাণ থেকে নবীর বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। নবী আমার বললেন ওমর আমি নবী বললাম তুমি এখনো ঈমানদার হতে পারো না। হযরত ওমরের কলিজা আগুন লেগে গেল, ভাইরা আমার চোখের কোণায় পানি জমে গেল। এইজন্য আমার নবী বলেছেন ও আমার উম্মত খবরদার, কিয়ামতের আগে এমন অনেক দল বের হয়ে যাবে দেখবা নামাজ রোজা সবই আছে মগর ঈমান হারা। নাউজুবিল্লাহ বলেন। হৃদয়ে নবীর প্রেম নাই, আমার হৃদয়ে তার হৃদয়ে নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই, নবীর কথাটা শুনলেই যেন চেহারাটা কালো হয়ে যায়। এই কথাটা আছে কি নাই? এইজন্য আমার নবী বলেছেন সহিহ বুখারী শরীফের হাদিস রে ভাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ওয়া হুম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাইজু হানাদিরহুম ওয়া হুম ইয়ামরুকুনা মিনাদ দীনে কামা ইয়ামরুকু সাম মিনার রামিয়াত। রাওয়াহুল বুখারী ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাম জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবী আমার সাহাবীদের বললেন ও সাহাবীরা কিয়ামতের আগে এমন অনেক দল বের হয়ে যাবে, এরা নামাজ পড়বে, এরা রোজাও রাখবে, এরা হজ করবে, এরা যাকাত দিবে, এদের মাথায় টুপি থাকবে, পরনে পাঞ্জাবি আছে, হাতে তাসবিহ আছে। মাশাআল্লাহ এত বড় মুফতি এত বড় মুহতামিম এই এলাকার নাই। মাশাআল্লাহ যেই পাঞ্জাবি আর যেই পাগড়ি বাজারে হাটে কথা কয় তাসবিহ টিপে এই কথা আছে কি নাই? আপনি মনে করবেন তিনি হলো সবচেয়ে বড় আলিম,
তিনি হলো সবচেয়ে বড় মুহতামিম। আমার নবী বলেছেন, ও আমার উম্মত ভালো করে খেয়াল করো, কিয়ামতের আগে এমন অনেক দল বের হয়ে যাবে, পাঞ্জাবি আর টুপি আর পাগড়ি দাড়ি দেখলে তুমি তাদের ব্যাপারে খবরদার, এদের কবলে পড়ে যেও না। আগে দেখো হৃদয়ে ঈমান আছে, নবীর প্রেম আর মহব্বত আছে কিনা। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেছেন, ও আমার উম্মত, এদের নামাজও আছে, রোজাও আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আছে, ফিকির আছে। নবী আমার বললেন, সাহাবীরা তিনটে শ্রেণী করে, ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, ও আমার উম্মত সাহাবীরা, তীর যদি মারো, ধনুক থাকে এক জায়গায়, তীর চলে যায় আরেক জায়গায়। ইসলাম আছে এক জায়গায়, এরা আছে আরেক জায়গায়। লেবাসে সুরতে মুমিন, মগর ঈমান হারা হয়ে থাকবে তারা বেঈমান। নাউজুবিল্লাহ বলে। এই জন্য ভাইয়েরা আমার সাবধান। হাবিবি কিবরিয়া বলেছেন, বহু নামাজি দেখবা মগর হৃদয়ে প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, কয় না ঈমান হারা। নাউজুবিল্লাহ বলে। এই জন্য নবী আমার বলে, ওমর তুমি এখনো ইমানদার হতে পারো নাই। সহিহুল বুখারী, হযরত ওমরের কান্না আরম্ভ হয়ে গেল। হযরত ওমর কাঁদতেছেন, হায় রে হায়, এখনো আমি ইমানদার হতে পারলাম না। নবীর জন্য আমি এত কিছু করলাম, কালিমার আমাদের ধ্বনি জগায় সবাই মক্কায় গোপনে গোপনে দেয়। হযরত ওমর বললেন, ইয়া নবী আল্লাহ, কালিমার আমাদের ধ্বনি সবাই গোপনে দেয়, আপনি পারমিশন দেন। হযরত ওমর কাবা বাইতুল্লাহর সামনে দরাজ কণ্ঠে, কেউ ডরে বয়ে আবু জেহেল বা সাইবা, এরা আক্রমণের ভয়ে সবাই গোপনে গোপনে কালিমার কথা কয়। আবু বকর, হযরতে যায়েদ এরা চুপি চুপি কথা কয়। কিন্তু হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পারমিশন দেন। ও ভাই, হযরত ওমর কাবা বাইতুল্লাহর সামনে গিয়া দরাজ কণ্ঠে জবান খুলে কালিমার আমাদের ধ্বনি পৌঁছে দেয়। এই সেই ওমর ভাইয়ের আমার, অনেক দামি মানের একজন সাহাবী। কিন্তু আজকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জান থেকে বেশি ভালোবাসবার পারি না। সহিহ বুখারীতে আছে, নবী আমার বললেন, ওমর এখনো তুমি ইমানদার হতে পারো নাই। হযরত ওমরের কান্না পেয়ে যায়। মদিনার নবী পাক ওমরের কলবে ইশারা করলে ওমর আল্লাহর হাবিবে পাকের কদম চেপে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আপনাকে আমার জান, আমার প্রাণ, আমার মাল দৌলত থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবী আমার বললেন, আল আন ইয়া ওমর তাম্মা ঈমানুকা। নবী আমার বলল, ওমর এইমাত্র তুমি ঈমানদার হইলা। কাজে ভাই, নবীর প্রেম আর মহব্বত দরকার আছে কি নাই? সম্মানিত হাজিরিন, এবার চতুর্থ নম্বরে, এই যে নবী পাকের প্রেম আর মহব্বত আর ভালোবাসা, এটা সাহাবীরা কেমন দেখাইছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, কেমন ভালোবেসেছেন। সম্মানিত হাজিরিন, সহিহ বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাদি, আল্লাহর হাবিব পাক সরকার দো আলম মক্কা থেকে যখন আমার নবী মদিনায় হিজরত করে আসলেন, মদিনায় হিজরত করে আসবার পর নতুন একটা রাষ্ট্র আমার নবী মদিনায় গঠন করলেন। এই ফাঁক দিয়া মক্কা থেকে লোকেরা খবর নেয়, মদিনার কিছু মুনাফিক গোপনে গোপনে আবু জেহেলের, ওসমান, আবু সুফিয়ান এদের কানে খবর পৌঁছে দেয়, মুহাম্মদ তো অনেক লোক ইসলাম গ্রহণ করাইতেছে, মদিনায় তিনি নতুন একটা রাষ্ট্র গঠন করেছে। আবু জাহল বা সাইবা আমার নবীকে মারার জন্য মক্কা থেকে বের হয়ে গেলেন, জোরে করে নাউজুবিল্লাহ। এই ভাই, এই কথাটা হযরতে জিবরিল আমিন আমার নবীর কানে কানে গিয়া বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা মক্কা থেকে বের হয়ে গেছে, এরা আপনাকে মারার জন্য, মদিনা আক্রমণ করার জন্য। কথাটা আমার নবীর কানে যখন গেল, আল্লাহর হাবিবের পাকের দুই চোখের কোণায় পানি জমে যায়। সুবহানাল্লাহ। নবী আমার কান্না আরম্ভ করলেন। আল্লাহর হাবিব পাকের কান্না দেখি হযরতে আবু বকর দৌড়ায় আইসা আমার নবীর পাশে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই চোখের কোণায় পানি, আপনি কাঁদতেছেন কেন ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বললেন, আবু বকর, এইমাত্র জিবরিল আমিন আমার কাছে খবর পৌঁছে দিয়েছে, আবু জেহেল, আবু সুফিয়ান মক্কা থেকে বের হয়ে গেছে, এরা আমাকে মারবে, মদিনা আক্রমণ করবে, এরা ইসলামটাকে এরা ধূলিসাৎ করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। আবু বকর নবী পাকের কান্না দেখে বললেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা মক্কা নয়, এটা সোনার মদিনা।
সুবহানাল্লাহ। মদিনা যেতে চাইনি ভাই। আমার বুঝমন আর বুঝমানে না নবী, বুঝমন আর বুঝমানে না নবী, যেতে চায় সোনার মদিনা। মনের আশা পুরাও রাব্বানা, মনের আশা পুরাও রাব্বানা। মনে আমার অনেক আশা, দেখব নবী চুমিব রওজা। মনে আমার অনেক আশা, দেখব নবী চুমিব রওজা। সে আশাতে চোখের জলে নবী, সে আশাতে চোখের জলে নবী, বুক ভেসে যায় কত না। মনের আশা পুরাও রাব্বানা, মনের আশা পুরাও রাব্বানা। আমার বুঝমন আর বুঝমানে না নবী, বুঝমন আর বুঝমানে না নবী, যেতে চাই সোনার মদিনা। মনের আশা পুরাও রাব্বানা, মনের আশা পুরাও রাব্বানা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। এই মদিনার লোকেরা আপনার জন্য জান প্রাণ দিতে এরা প্রস্তুত আছে। আবু জাহল উতবা সাইবা যদি আপনাকে মারার জন্য আসে, মদিনার লোকেরা তাদের ছেড়ে দেবে না। সুবহানাল্লাহ। না না আপনি কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ, আরে মদিনার লোকেরা আপনাকে অনেক বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী আমার কাঁদতেছেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার লোকদেরকে আপনি খবর দেন। আল্লাহর হাবিব পাক বললেন, ঠিক আছে আবু বকর, আপনি যখন বলছেন। মদিনার লোকদেরকে আমার নবী আগামীকাল খবর দিলেন। সব মদিনার লোকেরা হাজির হয়ে গেল। ভাইয়েরা আমার, নবী পাকের এই মদিনায় নতুন রাষ্ট্র, সব মিলে তখন 1000ও নাই, 200-300 ছেলে মেয়ে আছে, আর ইয়ং বয়সের যুবক আছে 200-300, আর বাকিরা সব মহিলা। কাজে নবী পাক নতুন রাষ্ট্রে কাদেরকে নিয়ে আমার নবী মোকাবেলা করবে? আবু জেহেলরা মক্কা থেকে বের হয়েছে 1000-এর বেশি কাফেলা। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মদিনার লোকেরা সকালবেলা আমার নবী পাকের দরবারে হাজির। আল্লাহর হাবিব পাক মদিনার মসজিদে সব সাহাবীদের নিয়ে আমার নবী বসলেন। এবার আমার নবী বলল, ও মদিনার লোকেরা, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা এরা মক্কা থেকে বের হয়ে গেছে। এরা মদিনা আক্রমণ করবে, এরা আমাকে মারবে। আল্লাহর হাবিব পাকের কথা শোনার সঙ্গে সঙ্গে মদিনার লোকেরা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, যখন আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা কি সেদিন আপনাকে বলি নাই? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন, আপনি কাঁদবেন না। এই মদিনায় আপনি যখন এসেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার সব লোকেরা, ছেলেরা মেয়েরা আপনার কাছে রাতের বেলায়, ও ভাই আবু আইয়ুব আনসারীর বাড়িতে আমার নবী পাক। আবু বকর দেখে মানুষ আর মানুষ, কি রে কি ব্যাপার। যখন মক্কা থেকে আমার নবী হিজরত করে মদিনায় গেলেন, আবু বকর দেখে মানুষের সরগোল, তিনি দৌড়ে বের হয়ে দেখে শত শত মানুষ। সুবহানাল্লাহ। এই ভাই আপনারা কেন এসেছেন? লোকেরা বলল, আমরা নবী পাকের সাথে একটু কথা বলবো, নবী পাকের সাথে আমাদের লেনদেন আছে। আল্লাহু আকবার। আবু বকর গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার লোকদের সাথে নাকি আপনার লেনদেন আছে। নবী আমার বলল, আবু বকর, এদের সাথে আমার কিসের লেনদেন, আমি এদের কি দেব? তুমি তো জানোই মক্কা থেকে হিজরত করে বের হয়ে এসেছি, টাকা নাই পয়সা নাই, মদিনার লোকদেরকে আমি কি দিব? আবু বকরের কথা শুনে নবী আমার মন খারাপ করলেন। মদিনার লোকেরা বলল, আমরা নবী পাকের সাথে কথা বলবো। এবার মদিনার লোকেরা আবু আইয়ুব আনসারীর বাড়ি রাঙিয়ে নেয়। আমার নবী বের হলেন, নবী পাকের চোখের কোণায় পানি। সুবহানাল্লাহ। মদিনার লোকেরা বললেন, আপনার সাথে আমার কথা আছে, আমাদের কিছু লেনদেন আছে। নবী আমার বললেন, ও মদিনার লোকেরা, মক্কার লোকেরা আমাকে পাগল বলেছে, আমাকে গালি দিয়েছে।
রাস্তায় চললে ছোট্ট বালকেরা কঙ্কর মারতো আর কয় পাগল যায়। নাউজুবিল্লাহ কোন, আরে ভাই জোরে কোন নাউজুবিল্লাহ। হাবিবে কিবরিয়া বলল, মক্কার লোকেরা এইভাবে আমাকে কষ্ট দিয়েছেন, তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, আমি মদিনায় আসলাম, আল্লাহ পাক পারমিশন দিয়েছেন, ও মদিনার লোকেরা, তোমাদের প্রেম মুহাব্বত আর ভালোবাসায় আমি এই মদিনায় আসলাম। এখন তোমাদের সাথে আমাদের কিসের লেনদেন? তোমরা জায়গা দিয়েছ। মদিনার লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, আজকে 24 দিন যাবত আমরা আপনার জন্য অপেক্ষায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই হেনরা নামক স্থানে, পাহাড়ের চূড়ায় আপনি এই পথ দিয়ে মক্কা থেকে আসবেন, আপনার অপেক্ষায় আমরা 24 দিন পর্যন্ত রাস্তা গুনেছি। সুবহানাল্লাহ। আপনি এই পথ দিয়ে আসবেন, আমরা প্রতিদিন এই জায়গাটাতে আমরা অবস্থান করতাম, নবী আসবে, নবীরে বরণ করে আনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সাথে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও ভাইয়ের আমার, প্রেম কি ভালোবাসা কাকে বলে ভাইয়ের আমার? মদিনার লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, একটানা 24 দিন। কতদিন? হাদিস শরীফে 24 দিন। ইয়া রাসূলুল্লাহ, এই বনি নাজ্জার কবিরের লোকেরা, বলে আমির ইবনে আলিমা সালেমের লোকেরা একটানা 24 দিন পর্যন্ত তারা আমার নবীর বরণ করার জন্য পাহাড়ের চূড়ায়। মদিনার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,